বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করবো না। একজনও পুলিশের হাত থেকে রেহাই পাবে না। যারা আমার পুলিশ সদস্যদের গায়ে আঘাত করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা, পতন ঘটানোর জন্য তারা তাদের ব্লু প্রিন্ট অনুযায়ী তারা কাজ করছে। মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি ফায়ার করেছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমাদের রাজারবাগের পুলিশ সদস্যরা, গর্বিত পুলিশ সদস্যরা। জামাত এবং বিএনপি তারা তো পুলিশকে দেখতে পারবে না, কিন্তু ঐতিহ্যগত ভবিষ্যৎ সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের ধ্বংসলীলার সঙ্গে যুক্ত ছিল না। কাজে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারকে কেন্দ্র করে যে কোটা সংস্কারের যে দাবিগুলো ছিল, সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবিগুলো ছিল, সেই দাবি দেওয়া নিয়ে বেশ কিছুদিন আন্দোলনের পর এক পর্যায়ে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু সাধারণ ছাত্র যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদের সাথে আমরা কিন্তু সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়েছি। আমরা কোনো ছাত্রের গায়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, যারা প্রকৃতপক্ষে এই কোটা সংস্কারের আন্দোলন করছিল, ছাত্রদেরকে কিন্তু আমরা কোনো ধরনের আমাদের যে পুলিশি অ্যাকশন বলেন বা অন্য যে কোনো, আমরা কিন্তু তাদের সাথে সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছি বা তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা বজায় রেখেছি, যাতে তারাও কোনো খারাপ কিছু না। এবং এখন পর্যন্ত সাধারণ ছাত্ররা কোনো ধরনের যে ধ্বংসাত্মক যে কার্যকলাপ, এর সঙ্গে সাধারণ ছাত্রদের বিন্দুমাত্র কোনো সংস্রব নেই। এই সাধারণ ছাত্রদের ব্যানারটিকে ব্যবহার করে বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসীরা রয়েছে, তারা এই ব্যানারটিকে সামনে রেখে সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পেছন দিক থেকে এই আন্দোলনটাকে তারা ছিনতাই করেছে। এই আন্দোলনটাকে ছিনতাই করে তারা এই আন্দোলনটাকে সহিংসতার দিকে নিয়ে গিয়েছে, যেটা সাধারণ ছাত্রছাত্রীরা কখনোই চায়নি। সাধারণ ছাত্রদের যারা নেতৃবৃন্দ, যারা সমন্বয়, তারা কিন্তু বারবার বিবৃতি দিয়েছে যে সহিংসতা কখনোই আমরা করছি না, সহিংসতা আমাদের কাম্য নয়। আমাদের যারা তারা কেউ সহিংসতা করছে না, এটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সমন্বয়করা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কিন্তু তারা বলেছে। আমরাও বলেছি যে সাধারণ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের বা এই যে ধ্বংসাত্মক যে আন্দোলন বা নাশকতার যে, এটার কোনো সংস্রব নেই। এবং এই কারণে সাধারণ ছাত্রদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, বরঞ্চ আমরা তাদের সহায়ক। কিন্তু এই আন্দোলনকে ব্যবহার করে বিএনপি এবং জামাতের যে সন্ত্রাসীরা, তাদের যে ব্লু প্রিন্ট ছিল, এটা কিন্তু তারা দীর্ঘদিন যাবত এই ব্লু প্রিন্ট তাদের আঁকা ছিল। তারা শুধু এই ব্যানারটাকে তারা ব্যবহার করেছে। তাদের একটা প্রয়োজন ছিল একটা নন পলিটিক্যাল ব্যানার, যেহেতু সাধারণ ছাত্রদের যে আন্দোলন এটা নন পলিটিক্যাল, অরাজনৈতিক একটা বিষয়। কাজে এই ব্যানারটিকে তারা ব্যবহার করে তারা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান ক্ষমতাসীন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে পতনের জন্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে যজ্ঞ, মহাযজ্ঞ, সেই উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে ব্লুপ্রিন্ট তারা বাস্তবায়নের চেষ্টা করেছে। এক, উন্নয়ন ধ্বংস করে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা, পতন ঘটানোর জন্য তারা তাদের ব্লুপ্রিন্ট অনুযায়ী তারা কাজ করেছে। এবং এই ক্ষেত্রে তারা পুলিশকে প্রথম এবং প্রধান টার্গেট হিসেবে গণ্য করেছে। এবং লক্ষ্য করবেন যে পুলিশের সমস্ত স্থাপনায় তারা আক্রমণ করার চেষ্টা করেছে। স্থাপনা এবং ব্যক্তি পুলিশ ইন্ডিভিজুয়ালি যাকে যেখানে পেয়েছে তাকে সেখানে আক্রমণ করেছে। এবং আমাদের 3 জন সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমাদের অসংখ্য স্থাপনায় প্রায় 69টি পুলিশ বক্স তারা পুড়িয়ে দিয়েছে। আমাদের ট্রাফিকের ডিসি যারা রয়েছে ঢাকা মেট্রোপলিটন, 2টি ট্রাফিক ডিসি অফিস তারা আক্রান্ত করেছে, 4টি এসি ট্রাফিক অফিস তারা আক্রান্ত করেছে। তো এইরকম ভাবে 3টি থানায় তারা আক্রমণ করেছে, 2টি ফাঁড়িতে তারা আক্রমণ করেছে। তারা পুলিশকে প্রথম এবং প্রধান টার্গেট হিসেবে গণ্য করে পুলিশ এবং পুলিশের স্থাপনায় তারা আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু আমি এই ক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন যেন করতে না পারে, তার জন্য আমরা আমাদের প্রত্যেকটি সদস্য যতটুকু জীবনটা শুধু রেখে সর্বোচ্চ শ্রম দিয়ে তারা প্রার্থনা করবেন, আন্তরিকভাবে তারা কিন্তু এদের এই শত্রুদের বিরুদ্ধে, এই যে যারা এই ধরনের নারকীয় সন্ত্রাস যারা করেছে, যারা সেতু ভবন পুড়িয়ে দিয়েছে, যারা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর সেটি পুড়িয়ে দিয়েছে, ডেটা সেন্টারে আক্রমণ করেছে, তারা টোল প্লাজাগুলি ধ্বংস করে দিয়েছে, এরকম অসংখ্য জায়গায় তারা কিন্তু এই নাশকতাগুলি করেছে। আমাদের প্রত্যেক সদস্য শতভাগ আন্তরিকতার সহ কাজ করে এদেরকে প্রতিহত করেছে। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে পুলিশকে আক্রমণ করে পুলিশের মনোবল কখনোই ভাঙা যাবে না। পুলিশকে তারা আক্রমণ করার একটাই উদ্দেশ্য, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ পুলিশের সৃষ্টি।
মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি ফায়ার করেছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমাদের রাজারবাগের পুলিশ সদস্যরা, গর্বিত পুলিশ সদস্যরা। কিন্তু তাদের উত্তরাধিকার হিসেবে আমরা এই স্বাধীনতা বিরোধীরা যেহেতু পুলিশকে দেখতে পারে না, পুলিশকে তারা প্রথম এবং প্রধান টার্গেট মনে করে, কাজে আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না। বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না। তাদের জন্য যা কিছু করা প্রয়োজন, যত কাজ করা প্রয়োজন, আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর যদি প্রয়োজন হয়, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটাতেও আমরা এক বিন্দু দ্বিধাবোধ করব না। কাজে আমি বলতে চাই যে সাধারণ ছাত্র আর জামাত বিএনপির সন্ত্রাসী দুটি আলাদা বিষয়। সাধারণ ছাত্রদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের কোনো ধরনের কোনো বৈরিতা নেই, আমরা তাদের সমস্ত প্রোটেকশন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু তাদের ব্যানার ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে যদি জামাত বিএনপি কোনো ধরনের ধ্বংসাত্মক ক্রিয়া ভবিষ্যতে করার চেষ্টা করে, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। এবং গত যে নাশকতা তারা করেছে, এই নাশকতায় এখন পর্যন্ত 229টি মামলা রেকর্ড করা হয়েছে এবং 229টি মামলা কিন্তু অসংখ্য আসামি কিন্তু আমরা প্রায় 28-29 আমরা আসামি কিন্তু গ্রেপ্তার করেছি। অসংখ্য এমন আসামি আমরা পেয়েছি যারা এই ধরনের নাশকতার মূল কার্যক্রমে লিপ্ত ছিল। আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, তারা কেন করেছে, কারা এর পিছনে মদত দিয়েছে, এবং এর পেছনে দেশীয় যারা রয়েছে এবং বিদেশে বসে বসে যারা তাদেরকে যোগাযোগ করছে, পয়সা বিনিয়োগ করছে, পরামর্শ দিচ্ছে, এবং দেশে যারা যারা পয়সা দিচ্ছে, এই আন্দোলনে অনেক পয়সা বিনিয়োগ, টাকা পয়সা এখানে বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগগুলি কারা করেছে, কেন করেছে? আপনি দেখেছেন গতকালকে আমাদের যে এডিশনাল কমিশনার ডিবি, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে 4 লক্ষ টাকা তাকে দিয়েছে, যে নূরকে 4 লক্ষ টাকা দিয়েছে, এবং এই 4 লক্ষ টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে আমার সব তথ্য আমাদের কাছে পরিষ্কার। কাজে এখন আমরা কিন্তু অপারেশন চলছে, যত বড় নেতৃবৃন্দ হোক না কেন আর মাঠ পর্যায়ের যত সর্বনিম্ন কর্মী হোক না কেন, একজনকে আমরা ছাড়বো না, একজনও পুলিশের হাত থেকে রেহাই পাবে না। যারা আমার পুলিশ সদস্যদের গায়ে আঘাত করেছে, যারা রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তিগুলো নষ্ট করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের তারা ধ্বংস করেছে, বাংলাদেশের স্বপ্নের যে প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মেট্রো রেলে আঘাত করেছে, একজনকেও আমরা স্পেয়ার করব না। তারা যেখানেই থাকুক, আমরা যেখানে যাওয়া প্রয়োজন প্রত্যেককে আমরা ধরে নিয়ে এসে আমরা আদালতের কাছে সোপর্দ করে বিচার নিশ্চিত করব। পুলিশের উপর ক্ষোভের কথা বলছিলেন, মূলত পুলিশের উপর ক্ষোভ কেন সৃষ্টি হল বা এটার কোনো শুরু আপনার বের করতে পেরেছেন কিনা আন্দাজ আছে? ভেরি ক্লিয়ার। আমি আমার বক্তব্যের মধ্যে আপনি শুনতে পেরেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য, মহান মুক্তিযুদ্ধের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বিরুদ্ধে বাংলাদেশে প্রথম ফায়ার করেছিল বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা রাজারবাগ থেকে। কাজে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিদের যারা দোষর, জামাত এবং বিএনপি, তারা তো পুলিশকে দেখতে পারবে না। এটা তো ঐতিহ্যগতভাবে সত্য, কারণ সৃষ্টিটাই হচ্ছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের পক্ষে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গর্বিত ভূমিকা ছিল। কাজে মুক্তিযুদ্ধের বিপক্ষে যান এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে যারা প্যাট্রোনাইজ করে, তারা পুলিশকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, এটা তো খুবই স্বাভাবিক। কাজে আমরাও বলে দিতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এখন ক্ষমতা রয়েছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে যদি এই মুক্তিযুদ্ধ বিরোধীরা কোনো কিছু করার চেষ্টা করে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেস ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সদস্য জীবিত থাকা পর্যন্ত সেই সুযোগ আমরা তাদেরকে দিব না। শেষ প্রশ্ন করছে, শিক্ষার্থীদের কথা বলছিলেন, অনেক শিক্ষার্থী এখন আতঙ্কিত যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো তাদের সম্পৃক্ততা আসবে কিনা বা নাম আসে কিনা, গ্রেপ্তার আতঙ্কে আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন কোন আশ্বাসকে শিক্ষার্থীদের দেওয়া আছে কিনা আর কি, যে তারা নিশ্চিন্তে তাদের ক্লাস, তাদের পড়াশোনা চালাতে পারবে কিনা এই বিষয়টি? বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রয়েছে, সেইটি যে শিক্ষা মন্ত্রণালয় সেই বিষয়টি দেখছে, কখন কবে সেটি খোলা হবে এটা শিক্ষা মন্ত্রণালয় তারা দেখছে। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যখন সময় ভালো মনে করবে, যা সময় যদি মনে করবে, বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি স্যারেরা আছেন তারা এগুলি চিন্তা ভাবনা করবে, এটি আমাদের বিষয়। আমরা যেটি বলতে চাচ্ছি, সাধারণ শিক্ষার্থী যারা, তারা আমরা মনে করি এই নাশকতার সঙ্গে জড়িত ছিল। তাই সাধারণ শিক্ষার্থীরা এইকে নাশকতায় সম্পূর্ণভাবে জড়িত জামাত এবং বিএনপি, এবং জামাত এবং বিএনপির সাথে যারা জড়িত তাদেরকে আমরা কিন্তু স্ট্যাক করব। জামাত এবং বিএনপি স্পষ্ট বলতে যে জামাত এবং বিএনপির সঙ্গে যারা জড়িত, নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমরা কিন্তু বিন্দু মাত্র স্পেয়ার করব না।
সাধারণ যারা শিক্ষার্থী, আমি এখনো বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের ধ্বংসলীলার সঙ্গে যুক্ত ছিল না। কাজে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি জামায়াত বিএনপির সাথে লিপ্ত থাকে তাদের আইনে আওতায় আনা। আমার কথা হলো ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা জড়িত, জামাতের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা কিন্তু, কারণ জামাত এই সহিংসতা করেছে, বিএনপির সন্ত্রাসের নাশকতা করেছে, জামাত এবং বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, কাজে তাদেরকে আমরা স্পেয়ার করব না। তা ছোট্ট একটা বিষয় আমার জানা ছিল, সেটা হচ্ছে যে পুলিশকে টার্গেট করে তো বেশ কিছু ক্ষতি সাধন করা হয়েছে, পুলিশ বক্সগুলো পুরাই দেওয়া হয়েছে। সারা দেশে কি পরিমাণ আর্থিক ক্ষতি মুখে পড়ছে এই মানে সারা বাংলাদেশের প্রতিটা পুলিশের খরচ করবে। আর ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক আমরা যেটা বলছি এখন পর্যন্ত, কারণ এটা একটু চলমান প্রক্রিয়া, আরো এসএস এর প্রয়োজন রয়েছে। আচ্ছা, আমরা এখন পর্যন্ত আমাদের যেটা বুঝতে পেরেছি প্রায় 61 কোটি টাকা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে স্থাপনাগুলোতে আঘাত করা হয়েছে 61 কোটি টাকার মতো ক্ষতি আমাদের হয়েছে। এটি বাড়তে পারে, এখন পর্যন্ত আমরা বলতে পারছি, কারণ অনেক বিষয় রয়েছে যেগুলি আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আর আমাদের যে বক্সগুলি বললো, ট্রাফিক বক্স, থানা বা অন্যান্য যে স্থাপনাগুলি বললো আক্রমণ করার চেষ্টা করছে। আর কি হচ্ছে, আমাদের অসংখ্য পুলিশ সদস্যদের কিন্তু আহত করা হয়েছে। আমাদের অনেক পুলিশ সদস্য কিন্তু এখন হসপিটালে ভর্তি। কিন্তু আমরা একটু বলতে চাই, আমাদেরকে আহত করে, আমাদের উপর গুলি বর্ষণ হোক, বোমা বর্ষণ হোক, ইটপাটি হোক, যাই করে আমাদের মনোবল ভাঙা যাবে না। ঢাকা মেট্রোপলিটনের আহত সদস্যকে সুস্থ হয়ে দ্বিগুণ বেগে ফিরে আসে। কাজে জামাত এবং বিএনপি যদি মনে করে থাকে যে পুলিশকে আহত করে থানা পুড়িয়ে দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে, রাস্তার দখল নেবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সেই সুযোগ দিবে না। এটা তাদের দিবাস্বপ্ন হিসেবে পরিণত হবে।